কিছু কিছু দিন এমন হয় রান্না করি অল্প কিন্তু খাই অনেক কিছু দিয়ে। ঠিক সেরকমই হয়েছে আমার আজকে। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমি তো আজকে বেশি কিছু রান্না করব না, এই পালং শাক হবে বেগুন দিয়ে, আর হবে হলো জলপাই দিয়ে পুঁটি মাছের টক। এই দুটো জিনিস রান্না করব, কিন্তু রান্না হয়েছে কিন্তু অনেক কিছু। আর ভিডিওর মধ্যে ভয়েস এখন কদিন দিতে পারছি না, কারণ গলার পজিশন খুব খারাপ। দিয়ে দিলাম পালং শাক, বেগুনটা আনতে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পালং শাক দিয়ে দিলাম। আর তার আগে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, কালো জিরে। এর নেড়ে নিয়ে একটু ঢেকে দিই। পালং শাকে কিন্তু অনেকটা জল বেরিয়েছিল, সেই জলটা পুরো শুকিয়ে নিয়ে এরকম শুকনো শুকনো করতে হবে, তবে বুঝে যাবে পালং শাক হয়ে গেছে। আর এইদিকে যে পুঁটি মাছ এনেছে সেগুলো কাটা ধোয়া বাছা হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নেওয়ার পালা। পুঁটি মাছ দিয়ে কিন্তু জলপাইয়ের টক খেতে কিন্তু দারুণ লাগে। আবার কিছুটা পুঁটি মাছ ভাজাও রেখে দেবো, পুঁটি মাছ ভাজা আর পুঁটি মাছ ভাজার টক। এই যে জলপাইগুলো ধুয়ে নেবে একটা একটা করে। আর জলপাই কিন্তু কাটতে খুব সব থেকে সোজা, কারণ আঁশটা ছাড়াতে হয় না, কেউ মাছে শুধু পিস পিস করে নিতে হবে। এক পুঁটি মাছ একদিকে হয়ে গেছে, আর একটু উল্টে দিলাম। কড়াইতে জিরে ফোড়ন দিয়ে জলপাইগুলো দিয়ে দিলাম, আর পুঁটি মাছ সব ভাজা হয়ে গেছে। এই জলপাই দেওয়ার পর দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। তারপর একটু কষিয়ে দিয়ে জল দিয়ে দেবো। এটার উপর একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। চুল যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম শুকনো কড়াই ভেজে রাখা জিরে বাটা। তারপরে দিয়ে নেড়ে দেবো। তারপর ভাজা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। পুঁটি মাছের টক রেডি। এবার খাওয়া দাওয়ার পালা। তার আগে পুঁটি মাছের টকটা বাটিতে বেড়ে নিচ্ছি। ভিডিওটা আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।
আর আমার ভিডিও দেখে যাবেন। আর সব থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই কিন্তু থাকতে হবে আমার চ্যানেলে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই যে বলেছিলাম না, রান্না করেছি অল্প কিন্তু খেয়েছি অনেক কিছু দিয়ে। পালং শাক, পুঁটি মাছ ভাজা, তারপর পুঁটি মাছের টক, তারপর মুসুর ডাল, আর আর কী হলো, ও কচু বাটা। এটা ওই যে পাশেরটা, এই যে এটা হলো মান কচু বাটা, শুকনো লঙ্কা, কালো জিরে, তারপর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে মানে বাটা হয়েছে সেদ্ধ করে নিয়ে। আর হয়েছিল সবজি। আজকের মতো এইটুকু, টাটা।